মুখের ভাষা যখন অনুভূতি বুঝাতে অক্ষম, তখন চোখের ভাষা একমাত্র হাতিয়ার নিজের অনুভূতিগুলোকে বুঝাতে। তামিম সুভা আজকে নিশ্চুপ, নেই কোনো ভাষা, কিন্তু মনের গহীনে কোথাও না কোথাও চলছে উত্তেজনা, কাছে পাওয়ার টান। তামিম না ঘুমিয়ে উপরে তাকিয়ে থাকে, সুভাও চুপচাপ না ঘুমিয়ে উপরে তাকিয়ে থাকে। তামিম একটু পর লক্ষ্য করে তাদের মাঝের কোলবালিশটি নেই, যেটা একটু আগেও ছিল। তারপর সুভার দিকে তাকাতেই তামিম দেখতে পায় সেও ঘুমায়নি। ঘুমাবা না পরি? আপনি ঘুমাবেন না? এত হট মেয়ে সাথে থাকলে ঘুম কি আর হবে? 19 থেকে 20 করতে মন চায় খালি। সুভা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। যদিও অন্ধকারে তার মুখশ্রী দেখা যাচ্ছে না, তাও সে নিজের চোখ খোলা রাখতে পারে না। তামিম সরকারের মুখে এসব অন্যরকম লাগে। আমার মধ্যে রোমাঞ্চে ভরপুর। একবার শুধু সুযোগ দিয়ে দেখো, 3 দিন বিছানা থেকে উঠতে পারবা না। সুভা আর কিছু না বলে চাদর নিজের মাথা অবধি টেনে নেয়। তামিমও একপাশের চাদর ধরে নিজেও ঢুকে পড়ে চাদরের ভিতরে। তামিম সুভা একদম কাছাকাছি চলে আসে। সুভা তামিমের দিক হয়ে শুয়ে থাকে। কবে ধরা দিবা? যেদিন আপনার শরীর থেকে মদের ঘ্রাণ আসবে না। তামিম চাদর ফেলে সোজা ওয়াশরুমে চলে যায়। সুভাও উঠে বসে। সে কি ভুল কিছু বলল? তামিম কি খুব বেশি রাগ করলো তার কথায়? এভাবে হুট করে কেন চলে গেল সে? সুভা উঠে দাঁড়িয়ে ড্রিম লাইট অন করে আর বিছানার একপাশে যেয়ে বসে। আজকে সত্যিই খুব খারাপ লাগলো তার। তামিম এত কাছে এসেও চলে গেল। 10 থেকে 15 মিনিট পর তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে এসে সুভার সামনে দাঁড়ায়। হালকা নীল আলোয় তামিমের উদম শরীর আরো মোহনীয় লাগছিল সুভার কাছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল তামিমের মুখে। সুভা তামিমের পা থেকে মাথা অবধি খুব সূক্ষ্ম নজরে তাকায়। তামিম আসলেই অনেক সুদর্শন পুরুষ। উজ্জ্বল শ্যামলা ছেলেদের সৌন্দর্য বোধ হয় এমনই হয়, লোভনীয়, আকর্ষণীয়। এখন আর কোনো গন্ধ নেই। সুভা উঠে তামিমের শরীর ঘেঁষে দাঁড়ায়। তারপর তামিমের জিম করা শরীরে হাত বুলাতে লাগে। এত রাতে আমার কাছে আসার জন্য গোসল করলেন? তামিম সুভার ঠোঁটে হালকা স্লাইড করতে থাকে। যদি ভেতরটা দেখানো যেত পরি, তবে তুমি দেখতে পারতা কতটা জায়গা নিয়ে আরাম করে বসে আছো। সুভা আর তামিম একজন আরেকজনের মাঝে বিলীন হতে যাচ্ছিল। ঠিক সেই সময়ে তামিমের দরজার বেল বেজে ওঠে। শুধু একবার নয়, একসাথে কয়েকবার। তামিমের দরজায় সচরাচর কেউ এভাবে বেল বাজায় না, দরকার ছাড়া। তামিম দরজার কাছে যায় আর সুভা লাইট অন করে। তামিম, কি হয়েছে আম্মা? সুভার ভাই কেমন যেন করছে। ভাইয়ের কথা শুনতেই সুভা দৌড়ে চলে যায় তার রুমে। সাথে তামিম আর আয়েশা বেগমও ছিল। তানভীর সরকার সেই রুমেই উপস্থিত ছিল। অক্সিজেন মাস্ক লাগানো তার ভাইয়ের মুখে, খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সুভা তার ভাইয়ের কাছে গিয়ে খুব ভেঙে পড়ে। হঠাৎ এমন হওয়ার কারণ কি? মাইল্ড অ্যাটাক, হসপিটালে নিতে হবে। তামিম সুভার ভাইকে 2 হাতে তুলে তাড়াতাড়ি নিয়ে যেতে থাকে। এই মুহূর্তে তার ইমার্জেন্সি ট্রিটমেন্টের দরকার। তামিম সুভার বাইকে নিয়ে সোজা হেলিকপ্টারে উঠে বসে। এখন যত দূর সম্ভব সময় বাঁচাতে হবে। তামিম সুভার বাইকে নিয়ে হেলিকপ্টারে ওঠে আর বাকিরা গাড়ি দিয়ে যেতে থাকে। তামিম খুব তাড়াতাড়ি হেলিকপ্টারে পৌঁছে যায় আর সুভাদের গাড়ি 20 মিনিট দেরি করে। সারা রাস্তা তামিমের আম্মা সুভাকে সান্ত্বনা দেয়। সুভার নিজের বলতে এখন শুধু একটা ভাই আছে, তাও এত ক্রিটিক্যাল কন্ডিশন। সুভা নিজের কলিজা হাতে নিয়ে হসপিটালে পৌঁছায় আর দোয়া করতে থাকে যেন কোনো রকম বিপদ না হয়। হসপিটালে পৌঁছে সুভা দেখে তামিম ইমার্জেন্সি রুমের বাইরে উদম গায়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণে তার ভাইয়ের ট্রিটমেন্টও শুরু হয়ে গেছে। সুভা আসতেই তামিম তার কাছে যায়। চিন্তা করো না পরি, ঠিক আছে শালা। সুভা কোনো কথা না বলে তামিমকে জড়িয়ে ধরে। তামিমও সুভার মাথায় হাত বুলাতে থাকে। তানভীর সরকার আর আয়েশা সরকার তাদের সামনেই ছিল। কিন্তু তামিম আর সুভার এমন ব্যক্তিগত মুহূর্তে তারা থাকতে চায়নি বেশিক্ষণ। দুজনেই অন্যদিকে চলে যায়। তার পঞ্চপাণ্ডবও যে যার মতো এই কেবিন তো ওই কেবিনের সামনে দাঁড়ায়। বাই না থাকলে আমার আর নিজের বলতে কেউ থাকবে না তামিম। তামিম সুভার মাথায় হাত বুলাতে থাকে পরম যত্ন সহকারে। তোমার স্বামী এখনো মরে নাই সকাল। তোমার অভিভাবক এখনো জীবিত। তামিমের এই এক বাক্যের কথায় যেন সুভার শক্তির সঞ্চয় হলো শতগুণ। তারও অভিভাবক আছে। সে আর একা নেই। আর কেউ তাকে এতিম বলতে পারবে না। তামিম সুভাকে বসায়।
আর নিজেও পাশে বসে। তামিম লক্ষ্য করে সুভার শরীরে নতুন নাইটি পরা, কোনো ওড়না বা অন্য কিছু নেই। তুমি একটু বসো পরি, আমি আসছি। তামিম উঠে তার পঞ্চপাণ্ডবদের কল লাগায়। কল করার সাথে সাথে তারা এসে হাজির হয়। ভাই, যতদিন আমার বউ এই হসপিটালে আছে ততদিন বাকি সবার জন্য এই হসপিটাল নিষিদ্ধ। শখের নারীর জন্য বাংলাদেশের বেস্ট হসপিটালও নিষিদ্ধ করলো তামিম। পাশের হসপিটালে সমস্ত কিছু ফ্রি করে দে, সব খরচ তামিম সরকার দিবে বলে জানিয়ে দে। এই হসপিটালে যেন কেউ না আসে। তামিম নির্দেশনা দেওয়ার সাথে সাথে তারা কাজে লেগে পড়ে। আর তামিম সুভার কাছে যায়। কিরে সাকিব্বা, তুই এত হাসতাছিস কেলা? আর কইস না, একটুর জন্য আমার পুটকি বেঁচে গেছে। মাহির সহ সকলে অবাক দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। যেদিন ভাই লাল রং নিষিদ্ধ করছিল, ওই দিন আমি লাল কালারের জাইঙ্গা পরছিলাম। ভাই জানলে আমার পুটকির ছাল তুলে রোদে দিত। বাকিরা সাকিবের কথা শুনে হাসতে হাসতে মাটিতে বসে পড়ে। আন্ডারগার্মেন্টসের জন্য সে এত ভয়ে ছিল সেদিন। তামিম এসে সুভার পাশে বসে। তামিম বসতেই সুভা লক্ষ্য করে নার্সগুলো তামিমকে দেখে মুচকি মুচকি হেসে ভিতরে যাচ্ছে। আপনার কি অনেক বেশি গরম লাগছে? সুভার হঠাৎ এত জাজালু কথার অর্থ বুঝতে পারে না তামিম। না পরি, কেন এভাবে উদম শরীরে ঘুরে বেড়াচ্ছেন কেন? তামিম এক পলক নিজের দিকে তাকায়। আসলেই তো, ট্রাউজার ছাড়া তেমন কিছু নেই তামিমের শরীরে। ভাই মরতেছে আর জামাইয়ের শরীরে নজর দিয়ে বেড়াস, লজ্জা করছে মরি। লজ্জাহীন মানুষের মুখে লজ্জার কথা মানায় না শয়তান সরকার। খানিকটা ব্যঙ্গ করে তামিমকে কথাগুলো বলল সুভা। তামিম সুভার গা ঘেঁষে বসে আর তার হাত ধরে ফেলে। হোয়াই সো জেলাস মিসেস সরকার? আই এম নট। নাটক কম করো প্রিয়। তুমি যে জ্বলতাছ ওইটা তোমার মুখ দেখলেই বোঝা যায়।